প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সার্জিও গোর বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সার্জিও গোর 3 দিনের সফরে বাংলাদেশে। এই 3 দিনের সফরে কি হয়েছে, কি হবে, কি হতে যাচ্ছে, সেগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। পত্রপত্রিকা এবং মেইন স্ট্রিম যে ইলেকট্রনিক মিডিয়াগুলো রয়েছে সেগুলোতে খুব একটা আলাপ আলোচনা নেই, কোনো নিউজ নেই এই বিষয়ে, ঠিক আছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার মারফত আমরা জানতে পাচ্ছি যে বহু কিছু আলোচনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেক কিছু ব্যাখ্যা করেছেন অনেকেই, আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দের সাথে সার্জিও গোর দেখা করেছেন কিনা, বা আওয়ামী লীগের কারোর সাথে সার্জিও গোরের দেখা হয়েছে কিনা, অথবা তার কর্মসূচিতে সেটা আছে কিনা। এখন কেউ কেউ বলছেন যে সেটি হয়েছে, কেউ কেউ বলছেন এবং বিশ্বস্ত সূত্রে বলছেন যে সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গোর এবং মার্কিন রাষ্ট্রদূত সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন তারা সহ গুলশানে বৈঠক হয়েছে এবং সেখানে আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়েছে এবং চুলচেরা বিশ্লেষণ হয়েছে। আপনারা আরেকটা জিনিস জানেন যে রাতের বেলায় যে শুক্রবার রাতে যে নৈশ ভোজটা হওয়ার কথা ছিল সার্জিও গরের অনারে, সেটা কিন্তু সার্জিও গর বাতিল করেছেন। এটা নিয়ে আবার নানান কথা হচ্ছে। সাধারণত কূটনৈতিক পর্যায়ে এভাবে শিষ্টাচার বহির্ভূত কাজ কেউ করে না। মানে এইরকম ডিনার পার্টি থাকে, ডিনারে অনেক কিছু আলোচনা হয়, সাংস্কৃতিক বিনিময় হয়, কালচারাল অনুষ্ঠান হয়, একটা খোশ মেজাজে প্রত্যেকে থাকেন। কিন্তু সার্জিও গোর কি কারণে, কেন, কি কারণ দেখিয়ে যে নৈশভোজটা ক্যান্সেল করেছেন, এবং বলা হচ্ছে নৈশভোজ ক্যান্সেল করে সার্জিও গোর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে দেখা করেছেন। সেই আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সাবের হোসেন চৌধুরী, এবং তার সাথে আলোচনা হয়েছে এবং সেই গুঞ্জনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন আলোচনা হচ্ছে। আবার এইটাও আলোচনা হয়েছে যে সার্জিও গোর বাংলাদেশে আসার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকবার বৈঠক হয়েছে এবং সেই বৈঠকগুলোর বিভিন্ন বিস্তারিত না জানলেও বৈঠক যে হয়েছে এটা প্রমাণিত হয়েছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন জনের সাক্ষাৎকারের মাধ্যমে সেই বিষয়টি জানতে পেরেছি। কাজেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা যিনি আছেন, তারা বলছেন আওয়ামী লীগের ব্যাপারে সার্জিও গোর কোনো কথা বলেন নাই। এই কথাটা তো সত্য হতে পারে না, এটা সাধারণ মানুষ বুঝে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কে আছে, কে নাই, কি করছেন, এগুলো নিয়ে আলোচনা হবে না? নিশ্চয়ই হয়েছে। চায়না নিয়েও আলোচনা হয়েছে। আমি এখন সেদিকে যাব না। আমার মুদ্রা বিষয় হচ্ছে, একদিকে শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরের আগেই তিনি দেশে আসবেন। তার পাশাপাশি সার্জিও গোর বাংলাদেশে আসার আগে শেখ হাসিনার সাথে সেখানে বৈঠক হয়েছে, কথা হয়েছে, এবং বাংলাদেশে এসে এখন সার্জিও গোর ভারতের রাষ্ট্রদূত যিনি আছেন তার সাথেও সাক্ষাৎ করেছেন। বলা হচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথেও তিনি সাক্ষাৎ করেছেন এবং ডিনার ক্যান্সেল করে সাক্ষাৎ করে তিনি পরদিন রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন। রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আবার অন্য একটা ব্যাপার আছে, সেটি আমি বলবো আপনাদেরকে। এটা এক ধরনের রাজনীতি চলছে। এখন রোহিঙ্গা ক্যাম্প নিয়ে একটু বলি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারাই আসেন তারাই রোহিঙ্গা ক্যাম্পে যান। কেন যান? মার্কিন যুক্তরাষ্ট্র আরাকানকে সমর্থন করে। মার্কিন যুক্তরাষ্ট্রই কিন্তু আমাদের রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য বেশি ডোনেশন দিচ্ছেন। মানে আবার রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেয়ার কথাও বলেন, কিন্তু কিভাবে নেবে? একটা কন্ট্রাডিকশন এখন বলি। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আরাকান আর্মিকে সহযোগিতা করছে। আরাকান আর্মিকে অস্ত্র দেওয়ার জন্যই বাংলাদেশে করিডোর চাচ্ছে, মানবিক করিডোরের নামে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি আরাকান আর্মিকে সমর্থন দেয়, আবার আরাকানরা কিন্তু রোহিঙ্গাদেরকে বিন্দুমাত্র পছন্দ করে না, ঠিক আছে। আবারও বলি, মার্কিন যুক্তরাষ্ট্র আরাকানকে সমর্থন দেয়, কিন্তু আরাকানরা রোহিঙ্গাদেরকে তাদের এলাকা থেকে বের করে দিয়েছে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র কখনো এই সৎ উদ্যোগটা কি নেবেন যে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেয়া মিয়ানমারে, আরাকানে? কখনোই নেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র কখনো চাইবে না। আপনি দেখবেন রোহিঙ্গাদের বাথরুম নষ্ট হলো কিনা ইউরোপীয় ইউনিয়ন জানে, আমেরিকা জানে, জাতিসংঘ জানে, খবর নাই রোহিঙ্গারা ভালো নেই। রোহিঙ্গারা ভালো থাকুক, তারা তো মানুষ হিসাবে ভালো থাকুক, কিন্তু এটা নিয়ে রাজনীতি হচ্ছে।
চীন কনভিন্স হতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র কনভিন্স হতে হবে। চীন কনভিন্স হলে মার্কিন যুক্তরাষ্ট্র হবে না, মার্কিন যুক্তরাষ্ট্র হলে চীন হবে না। নানান জনের স্বার্থ জড়িত। এই রোহিঙ্গারা এখানে এসছে, কিন্তু আরাকানরা রোহিঙ্গাদেরকে পছন্দ করে না, মার্কিন যুক্তরাষ্ট্র আবার আরাকানকে পছন্দ করে। একটা স্বাভাবিক বিষয়, স্বাভাবিক প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র কি চাইবে রোহিঙ্গারা আরাকানে ফিরে যাক? কখনো চাইবে না। যে কারণে তারা বিভিন্নভাবে সহযোগিতা করে এখানে এদেরকে রেখেছে, এবং সহযোগিতা এইভাবে বাংলাদেশের সরকারও মনে করবে যে না, রোহিঙ্গাদেরকে তো মার্কিন যুক্তরাষ্ট্র বেশি সহযোগিতা দিচ্ছে। এই যে এখন যে রাষ্ট্রদূত, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইন্ডিয়ার যিনি আছেন সার্জিও গর, তিনি যে পরিদর্শনে গেলেন রোহিঙ্গা ক্যাম্প, ওই এমনি পরীক্ষা করবেন, সেটা ঠিক আছে, সেই প্রসঙ্গে আর না যাই। এটা সাধারণ ব্যাপার, স্বাভাবিক ব্যাপার, এটা আপনারা বুঝতে হবে। রোহিঙ্গারা এতদিন যাচ্ছে না কেন? মার্কিন যুক্তরাষ্ট্র এত শক্তিধর দেশ, তারা চাইলেই তো হয়, কিন্তু চাচ্ছে না, চাইবে না, যাওয়ার প্রশ্নই আসে না। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে সার্জিও গোর বাংলাদেশে এসছেন, চায়নার বিষয়েও আলোচনা হয়েছে, আওয়ামী লীগের সাথেও আলোচনা হয়েছে, কথাটি সত্য। এবং এর পাশাপাশি আরেকটা কথা বলবো, বাংলাদেশ সরকার যদি সার্জিও গোরের সাথে আমেরিকার চাপিয়ে দেয়া কোনো বিষয়, আওয়ামী লীগ ছাড়া, ধরেন চায়নার সাথে আমাদের সরকার কাজ করলে যদি আমাদের রাষ্ট্রের জন্য ভালো হয়, চায়না মিয়ানমার করিডোর যদি বাংলাদেশের রাষ্ট্রের জন্য ভালো হয়, সেটি অবশ্যই হতে হবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে যদি বাগড়া দেয়, আমাদের সরকার যদি সেটা মানতে না চায়, আমরা সরকারের পক্ষে আছি, অবশ্যই সরকারের পক্ষে থাকতে হবে, যেহেতু বাংলাদেশের স্বার্থ জড়িত। বাংলাদেশের জন্য করিডোর যদি মঙ্গলজনক হয়, অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র না চাইলে সেটা আমরা সমর্থন করব না। মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তা হলো তাদের সাথে যে বাণিজ্য চুক্তিগুলো হলো এবং চীনের সাথে সম্পর্ক হোক, সেটা চায় না। চীন আমাদের কাছের দেশ, সেই জিনিসটিকে আমরা সমর্থন করব। কিন্তু বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতিতে জঙ্গিবাদকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে, সেটাও আমরা বিরোধিতা করব। মার্কিন যুক্তরাষ্ট্র যদি চায় আওয়ামী লীগ, বিএনপি, যারা যেসব রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দলের সহ অবস্থান থেকে রাজনীতি করুক, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক, তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা সমর্থন করব। কিন্তু চাপিয়ে দেয়া কোনো কিছু যেটা বাংলাদেশের জন্য ভালো হবে, মার্কিন যুক্তরাষ্ট্র চায় না, এটা হতে পারে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আন্তর্জাতিক নিয়ম নীতির ক্ষেত্রে বাংলাদেশ যেটা ভালো মনে করে, বাংলাদেশের জন্য যেটা ভালো, বাংলাদেশের জনগণ যেটা ভালো মনে করে, জনগণের জন্য যেটা ভালো হবে, সেটাকে অবশ্যই আমরা সমর্থন করতে হবে, সমর্থন করা উচিত। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলোর নিয়ে কোনো আপোষ চলবে না। এটা হতেই হবে। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে। সেই প্রেক্ষিতে আমরা সবাই একমত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।